এখন জিহাদ কোন জিনিসের নাম? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষের শরীরে জিহাদ এবং সন্ত্রাসের সম্পর্ক বোঝাবার জন্য চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। সেটা হইল, মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, রোগটার নাম ক্যান্সার। সহজ রোগ না কঠিন রোগ? পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় সারে না, রোগীর মরণ ছাড়া গতি থাকে না। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে শরীরের যে অঙ্গে ক্যান্সার ধরা পড়ে সেই অঙ্গটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। তাহলে ক্যান্সারের সফল চিকিৎসা কি? অপারেশন। ক্যান্সারের সফল চিকিৎসা অপারেশন। ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে দুনিয়ার গোটা মানুষের সমাজটাই একটা শরীরের মতো, আর সন্ত্রাসী দলগুলি সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জিহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। সুতরাং জিহাদই সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। এই জিহাদ কখন ফরজ হয়? যখন সন্ত্রাসীরা নির্দোষ মুসলমানদের উপর হামলা চালায়, তখন জিহাদ ফরজ হয়। কাজী বর্তমান দুনিয়াতে জিহাদ ফরজ নয়। কার উপর ফরজ হয়? মুসলিম দেশের সরকারের উপর। বলুন, কার উপর ফরজ হয়? মুসলিম দেশের সরকারের উপর। জনগণের কোনো দায়িত্ব নাই, এক সবার আছে। সরকার সেনাবাহিনী পাঠাবে, সরকার অস্ত্র পাঠাবে, জনগণ সরকারকে সাধ্যমতো সহযোগিতা করবে। জনগণের কোনো দায়িত্ব নাই না সরকারকে সহযোগিতা করার দায়িত্ব? জনগণের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা। যেই দেশের মুসলমান সন্ত্রাসীদের হামলার শিকারে আক্রান্ত হলো, সর্বপ্রথম ওই দেশের পার্শ্ববর্তী মুসলিম দেশের সরকারের উপর জিহাদ ফরজ হয়। একটা মুসলিম দেশের সরকারের সহযোগিতায় যদি মজলুমগণ রক্ষা না পায়, 5টা দেশ একত্র হয়ে ওই জিহাদে অংশগ্রহণ করা ফরজ হয়। 5টা দেশের ঐক্যবদ্ধ জিহাদেও যদি মজলুমদের রক্ষা করা সম্ভব না হয়, 10টা মুসলিম দেশের ঐক্যবদ্ধভাবে জিহাদে অংশগ্রহণ করা ফরজ হয়। এইভাবে পর্যায়ক্রমে সারা বিশ্বের সমস্ত মুসলমান দেশের সরকারের উপর মজলুম মুসলমানদেরকে রক্ষা করার জন্য আর সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জিহাদ ফরজ হয়। এখানে আমাদের বোঝার ব্যাপার, জিহাদ সরাসরি জনগণের উপর ফরজ না হয়ে সরকারের উপর কেন ফরজ হয়? এই প্রশ্নের জবাব, এর কারণ একটা দলিল ভিত্তিক কারণ আছে আর একটা যুক্তি ভিত্তিক কারণ আছে। কেন জিহাদ জনগণের উপর ফরজ হয় না? কেন জিহাদ সরকারের উপর ফরজ হয়? হ্যাঁ, জনগণের উপর ফরজ। সরকার যখন আক্রান্ত দেশে সেনাবাহিনী পাঠাবে, জনগণ তোমরা সরকারকে সহযোগিতা করবে। সরকার যখন আক্রান্ত দেশে অস্ত্র পাঠাবে, জনগণ তোমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করা ভুলে যায়, ওরা জানে মালে সরকারকে সহযোগিতা করবে। এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে। যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে। যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সাহিত্যিক সালমান রুশদি হতে পারে। এদের মধ্যে থেকে একটা লোকের কথা আপাতত ধরি, ডক্টর আহমদ শরীফ। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, ডক্টর আহমদ শরীফের অন্তর ছিল আলোকিত না অন্ধকার? কেন? শেষ বিচারের ভয় না। কেন? শেষ বিচারের ভয় না। এই ডক্টর আহমদ শরীফ তার ওসিয়ত মতোই তার মরণের পর তার লাশ গোসল দেওয়া হলো না, কাফন পরানো হলো না, জানাজা পড়া হলো না, গুরুস্থানে দাফন করা হলো না। তার ওসিয়ত মতোই তার লাশ হাসপাতালে দান করে দেওয়া। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয়? কাফন পরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে। বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নেই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নেই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নেই। বেশ কম কত? 2টা বেশ কম আছে। একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ।
একটা চারটিঙ্গা বলদ, দুই টিঙ্গা বলদ। চারটিঙ্গা বলদটা অশিক্ষিত, চারটিঙ্গা বলদটা, আর দুই টিঙ্গা বলদটা। এবার বলেন শিক্ষিত হইয়া এত বড় বলদ কেন? আলোকিত অন্তর গড়ার শিক্ষা লাগেনি তার অন্তরে, আলোকিত অন্তর গড়ার শিক্ষার ছোঁয়া লাগেনি তার অন্তরে। এই সমস্ত নাস্তিকরা, আপনারা যখন বলেন আমার জান আল্লাহর কাছে বিক্রি করলাম জান্নাতের বিনিময়ে, আমার মাল আল্লাহর কাছে বিক্রি করলাম জান্নাতের বিনিময়ে, তখন ওই বলে তোমরা অন্ধবিশ্বাসী, জান্নাত দেখছিলা কোনোদিন? বলেন তো এই নাস্তিকদের এই শয়তানি প্রশ্নের জবাব আপনারা কি দিবেন? আমি তো সন্তান, আমার দেখার দরকার নাই, আমার বড় বাবা দেখছেন, মনে নাই কথা? কজন বড় বাবা? একজন বংশগত বড় বাবা আর একজন রুহানি। দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে আমরা বিশ্বাসী। আমি দেখতে হয়তো ভুলও করতাম, দুই বড় বাবার চোখে দেখতে কোনোদিন ভুল করে না। এবার বলেন বেচা কিনার নিয়মে আপনাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করেছেন, বিনিময়ে আল্লাহর জান্নাত কিনেছেন না কিনবেন? কিনেছেন। বেচা কিনার নিয়মে বিক্রি করা জিনিস বিক্রেতার দখলেই থাকার কথা না খরিদ্দারকে সমঝে দেওয়ার কথা? আপনাদের জান যে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, আপনাদের মাল যে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে, আপনার জান তো আপনার বুক দখলেই রয়ে গেল, আপনার মাল তো আপনার বুক দখলেই রয়ে গেল। যে কেমন বেচা কিনা হইল? প্রশ্নটা বুঝলেন কিনা? বিক্রিত জিনিস বিক্রেতা দখলে লয়ে গেল, খরিদ্দারকে সমঝাইল না। এটা কেমন বেচা কিনা হইল? এটা একটা ভিন্ন ধরনের বেচা কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, আমার মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, কিন্তু তিনি দয়া করে দুইটা শর্তে আমার বুক দখলেই রেখে দিয়েছেন। তোমার জান তোমার বুক দখলে থাকুক, তোমার মাল তোমার বুক দখলে থাকুক, শুধু দুইটা শর্ত সাপেক্ষে। একটা শর্ত হইল আমার কাছে বিক্রি করা জান মাল আমার বিধানের পরিপন্থী, তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা না। এই শর্তটা অন্যায়, চূড়ান্ত ন্যায়। আমার কিনা জিনিস তোমার কাছ থেকে আমি কিনে নিয়েছি, আমার অধিকার, ইচ্ছা হলে নেব, না হলে তোমার অধিকারে রেখে দেব। তোমার জানমাল আমি কিনে নিয়ে আমি নিজে দখল করে নিলাম না, তোমার বুক দখলে রেখে দিলাম। শুধু দুইটা শর্ত পালন করে তুমি ব্যবহার করবা। এক নম্বর, আমার ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করবে না, আমার অসন্তুষ্টির পথে ব্যবহার করবা। একটা শর্ত। আমার জানে চাইলো গান শুনলাম, আমার জানে চাইলো বাজনা শুনলাম, আমার জানে চাইলো নর্তকীর নাচ দেখলাম। আল্লাহর কাছে বিক্রি করা জান আমার বুক দখলে রেখে দিয়েছিলেন যেই শর্তে, শর্ত রক্ষা হইল না লঙ্ঘন হইল? এবার বলেন তো আপনারা যারা যারা আল্লাহর কাছ থেকে জান্নাত কিনেছেন, জান বিক্রি করে, মাল বিক্রি করে, আল্লাহ যে শর্তে আপনার বুক দখলে জান্নাত রেখে দিয়েছিলেন সেই শর্ত সবাই পালন করে না লঙ্ঘন করে? শর্ত লঙ্ঘন করলে তো বেচা কিনার চুক্তি বাতিল। বেচা কিনার চুক্তিতে যদি কোনো শর্ত থাকে আর কোনো পক্ষ যদি শর্ত লঙ্ঘন করে, তাহলে বেচা কিনার চুক্তি থাকে না চুক্তি বাতিল? চুক্তি বাতিল। এখানে আল্লাহ কত বড় দয়াল এই ব্যাপারে দুইটা জিনিস লক্ষ্য করা যায়। প্রথমত, আমার জানটা আমার উপার্জন ছিল না, আল্লাহর দান। আপনাদের জান নিজেরা উপার্জন করেছেন না আল্লাহ দান করেছেন? এই জানটা যে আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত কিনলেন, কার জিনিস কার কাছে বিক্রি করলেন? এটা কেমন বেচা কিনা? এটা কি দুনিয়ার স্বাভাবিক নিয়মের বেচা কিনা না বিশেষ ধরনের বেচা কিনা? আল্লাহ এত বড় দয়াল, আল্লাহ জান আমাকে দিয়েছেন, দিয়ে বলেছে আমার দেওয়া জান আমার কাছে বিক্রি করো, বিনিময়ে জান্নাতের খরিদ্দার হয়ে যাও।
আছে কি আপনাদের কুমিল্লা শহরে এমন কোন মহাজন যিনি বলে আমার ক্যাশ থেকে টাকা নাও, নিয়ে আমার ক্যাশের টাকা দিয়ে আমার দোকানের মাল কিনো? নাই। কিন্তু আল্লাহ এত বড় দয়াল মহাজন, আল্লাহ বলেছেন আমি দিয়েছিলাম তোমাকে জান, এই জানটাই আমার কাছে বিক্রি করো, বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। এইভাবে আল্লাহকে চিনতে হয়। আল্লাহকে যারা চিনতে পারে তারাই আল্লাহর ইবাদত বন্দেগী সন্তুষ্ট চিত্তে করতে পারে। আল্লাহকে না চিনলে ইবাদত বন্দেগী করলেও জুরে বলে করবে, সন্তুষ্ট চিত্তে করবে না। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? বলুন তো, খুশি মনে আল্লাহর ইবাদত করবে কে? আল্লাহকে চিনার মতো চিনে যে। খুশি মনে আল্লাহর ইবাদত করবে কে? আল্লাহকে চিনার মতো চিনে যায়। এখানে চিনার একটা সুযোগ আছে। আল্লাহ আমাকে জান দয়া করে দান করেছিলেন, এটা আমার উপার্জন নয়, আল্লাহর দান। এইটাই আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। 2 নম্বর দয়া, কিনে নিয়েও আমার মুখ দখলে রেখে দিয়েছেন। আমার দেওয়া জান আমার কাছে বিক্রি করছো, তারপরও তোমার মুখ দখলে থাকো। শুধুমাত্র শর্ত আরোপ করে দিয়েছেন, তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা না, আমার বিধান মতো ব্যবহার করবা। এবার বলুন তো, আমরা আল্লাহর কাছে বিক্রি করা জানটা নিজেদের ইচ্ছা মতো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধেও ব্যবহার করি কিনা? তখন কি বেচা কিনার চুক্তি বহাল থাকার কথা না ক্যান্সেল হয়ে যাওয়ার কথা? এবার দেখুন আল্লাহ কত বড় দয়া। আল্লাহ বলেন, তুমি তোমার ইচ্ছা মতো তোমার জান ব্যবহার করে জান্নাত বেচা কিনার চুক্তি লঙ্ঘন করেছো। তোমার মালকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করে জান্নাত বেচা কিনার চুক্তি লঙ্ঘন করেছো। অসুবিধা নাই, সমস্যা নাই, টেনশন নাই। আমি আল্লাহ তোমার সাথে আবারও চুক্তিটা নবায়ন করতে রাজি আছি। আবার আমার সাথে নবায়ন করে। নবায়নের পদ্ধতি, অতীতে চুক্তি লঙ্ঘনকারী যত অপরাধ করেছ সেইগুলি তওবা করে চিরকালের জন্য বর্জন করো। নতুন ভাবে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও, আর কোনোদিন চুক্তি লঙ্ঘন করবা না। তোমার সবগুলি অপরাধ মাফ করে দিয়া আবার তোমার কাছে আমার জান্নাত বিক্রি করে দেব। এইভাবে আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করা হয় 2 ক্ষেত্রে। একটা ক্ষেত্র হইল যখন আমরা চুক্তি লঙ্ঘন করি, তখন আল্লাহ নবায়ন করার জন্য প্রস্তুত থাকেন। যখন ওই চুক্তি লঙ্ঘন করি তখনই আল্লাহ অপেক্ষা করেন, আমার বান্দা আমার জান্নাতের কাস্টমার আমার সাথে জান্নাত বেচা কিনার চুক্তি লঙ্ঘন করেছে, আমি আল্লাহ অপেক্ষায় রইলাম, পদ্ধতিগতভাবে আমার সাথে আবার নবায়ন করলে আমি নবায়ন করে দেব। এই হলো একটা ক্ষেত্র, আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তিটা নবায়ন করা। আর একটা ক্ষেত্র হলো কোন সন্ত্রাসীরা যদি কোন সমাজের মুসলমানদের উপর হামলা চালায়। বর্তমান দুনিয়াতে কোন সন্ত্রাসী কোন মুসলমান সমাজে হামলা চালিয়েছে বলে জানেন আপনারা? একটা দুইটা দেশে না, অসংখ্য দেশে। বার্মায় কি হচ্ছে, অযোধ্যায় কি হচ্ছে, বসনিয়ায় কি হয়েছিল, চেচনিয়ায় কি হয়েছিল, ফিলিস্তিনে কি হচ্ছে। সন্ত্রাসীরা নির্দোষ মুসলমানদের উপর অনবরত সন্ত্রাসী হামলা চালিয়েই যাচ্ছে। এমন পরিস্থিতি যদি কখনো দাঁড়ায় যে তোমার মুসলমান ভাইয়ের উপর যদি কেউ সন্ত্রাসী হামলা চালায়, তখন আমার কাছে জান বিক্রি করেছিল, আমার কাছে যে মাল বিক্রি করেছিল, এই বেচার চুক্তিটা আবার নবায়ন করবা। নবায়ন করে মজলুম মুসলমানের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে জানে মালে ঝাঁপিয়ে পড়বা। এই চুক্তি নবায়নের ঘটনাটাই আল্লাহ আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। স্মরণ রাখো, তোমাদের জানমাল আমি আল্লাহর খরিদ করা, আর তোমাদের কাছে আমার জান্নাত বিক্রি করা। চুক্তি যদি ঠিক রাখতে চাও, আমার মজলুম বান্দাদের পাশে দাঁড়াও, সন্ত্রাসী জালেমদের মোকাবেলায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। 2টা উপকরণের দ্বারা, একটা হলো তুমি যোদ্ধা হিসাবে হাজির হয়ে যাও, আর একটা হলো অস্ত্র দিয়ে সহায়তা করো। জানের দ্বারা যুদ্ধ করো মানে যোদ্ধা হিসাবে হাজির হয়ে যাও,
মালের দ্বারা সহযোগিতা করো, মানে অস্ত্র দিয়া সহযোগিতা করো। এই হলো জানের দ্বারা আর মালের দ্বারা জিহাদ করার ব্যাখ্যা। তাহলে বর্তমান দুনিয়াতে যদি আপনাদের জানা মতো কোন মুসলমান সমাজ সন্ত্রাসীদের হামলার শিকারে পরিণত হয়ে থাকে, তাহলে ওই সন্ত্রাসী গোষ্ঠীর এই বিষ দাঁতকে ভেঙে দেওয়ার জন্য আক্রান্ত অসহায় মুসলিম নারী, শিশু, বৃদ্ধ, রোগীদেরকে সহায়তা করার জন্য আল্লাহর কাছে বিক্রি করা জানমাল আল্লাহর কাছে, আল্লাহর দরবারে বিলিয়ে দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ হয়েছে কিনা? ইসলামের বিধানে এমন ক্ষেত্রেই এইটা ফরজ হয়। যখন কোন সন্ত্রাসীরা কোন অসহায় নির্দোষ নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালায়, তখন ওই মুসলমান দেশের সরকারদের উপর জিহাদ ফরজ হয়। এই আরেকটা কথা মনে রাখা দরকার, জিহাদ যখন ফরজ হয় তখন মুসলমান দেশের সরকারের উপর ফরজ হয়, জনগণের উপর জিহাদ ফরজ হয় না। তার কারণ কি? তার কারণ বুঝতে হলে জিহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি এটা বুঝে নিতে হবে। বর্তমান দুনিয়াতে যে কোনো দেশে মুসলমানদেরকে পাইকারিভাবে হত্যা করা হচ্ছে, সবখানেই সন্ত্রাস দমন করার নামে হত্যা করা হচ্ছে। কিসের নামে? সন্ত্রাস দমন করার নামে মুসলমানদেরকে, পাইকারি নির্দোষ নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সন্ত্রাস দমনের নামে। এই বাটপারি কেন করে? সন্ত্রাসী হামলা আর বলে সন্ত্রাস দমন করি, এমন বাটপারি কেন? এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি, শুনুন। গল্প হলো, এক দেশে এক কুখ্যাত চোর ছিল। চোর, এই তার চোরের কুখ্যাতির কারণে সারা দেশের মানুষ এই কুখ্যাত চোরের নাম জানে, কিন্তু মুখ যেহেতু দেখে না কেউ, চোরের মুখ চিনে না কেউ, সবাই নাম জানে। তার বিরুদ্ধে থানায় শত শত মামলা আছে। এই চোরের নাম ছিল কালু মিয়া। মানুষে কালু মিয়া ডাকে না, ডাকে কাল্লা সুরা। আপনাদের মধ্যে যদি কেউ কালু মিয়া নাম থাকে দুঃখিত হবেন না, আপনি কালু মিয়া না, ওই দেশের কালু মিয়ার কথা বলছি। তার নাম কালু মিয়া হইলেও মানুষে কালু মিয়া ডাকে না, ডাকে কাল্লা সুরা। কাল্লা সুরা বাজারে গিয়া দেখে এক ব্যক্তি সারাদিন বেচা কিনা করে, গামছা বিছাইয়া গামছার মধ্যে সারাদিনের টাকাগুলি রেখে গনতেছে। বলেন তো, টাকা দেখলে চোরের লোভ লাগে কিনা? লাগে। কিন্তু তার সামান থেকে টাকাগুলি নিবে কিভাবে? লোভ লাগবেই কি? একটা কৌশল করলো কাল্লা চোর। দোকানদারকে বললো, এই মিয়া, বাজারে বসে যে টাকা গোনো, কাল্লা চোরা দেখলে তো নিয়ে যাবে। দোকানদার তো কাল্লা চোরার নাম জানে, মুখ তো চিনে না। দোকানদারকে বলে, বাজারে বসে যে টাকা গোনো, কাল্লা চোরা দেখলে তো নিয়ে যাবে। দোকানদার সরল মনে জিজ্ঞাসা করলো, কাল্লা চোরা মানুষের টাকা নেই, চুরি করে, আমার সামান থেকে কাল্লা চোরা টাকা কিভাবে নিবে? তখন কাল্লা চোরা বলে, কিভাবে নিবে তুমি যদি না বুঝো আমি তোমাকে বুঝাতে পারবো। দোকানদার বলে, বুঝাও তো। যেই বলেছে বুঝাও তো, এমনি তার কাছে বসে পড়েছে। বসে বলে, এভাবে তোমার কাছে বসবে। তারপর তার সাবান থেকে টাকাগুলি নিয়ে নিজের পকেটে ঢুকায় আর বলে, এইভাবে তোমার টাকা তার পকেটে ঢুকাবে। সবগুলি টাকা নিজের পকেটে ঢুকাইয়া উঠে দাঁড়াইলো। দাঁড়াইয়া কইলো, এইভাবে দাঁড়াইবে। দাঁড়াইয়া দিল দৌড় আর বললো, এইভাবে দিবে দৌড়। এতক্ষণে খবর হইছে দোকানদারের, এই তো কাল্লা চোরা নিয়ে গেল। তো এইবার দোকানদার চেঁচামেচি শুরু করলো, কাল্লা চোরা আমার টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। এই কথা শোনা মাত্র বাজারের মানুষ ভিড় করে ফেললে সেখানে, আর কাল্লা চোরা পড়ে গেল বীরের ভিতরে। বীরের ভিতরে কায়দায় পড়লো না বেকায়দা? বেকায়দায় পরে কাল্লা চোরা চিৎকার দিয়া বলতে লাগলো, কাল্লা চোরা টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। গল্প বুঝে থাকলে বলুন, কাল্লা চোরার মুখে কেন বলে কাল্লা চোরা টাকা নিয়ে গেল? বাজারের মানুষ যেন না বুঝে এই কাল্লা চোরা। ঠিক তেমনি ভাবে বিশ্ব সন্ত্রাসীরা মুসলমানদেরকে সন্ত্রাসী হামলা করে নিধন করে যাচ্ছে আর বলছে সন্ত্রাস দমন করি, সন্ত্রাস দমন করি। বলুন, সন্ত্রাসীরা কেন সন্ত্রাস দমন অধিফা দফে? সমাজের মানুষ যেন না বুঝে এরাই সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা চোরার পলিসি সেম পলিসি। এবার বলুন, বর্তমান দুনিয়াতে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা যে সমস্ত সন্ত্রাসীরা চালাচ্ছে, কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। এটা কাল্লা চোরার পলিসি।
বালা মানুষের পলিসি না কাল্লার পলিসি? এই সন্ত্রাসীদের দমন করার জন্য ইসলাম ধর্মে জিহাদের বিধান দেওয়া হয়েছে। এবার সন্ত্রাসীরা আরেক নতুন পলিসি অবলম্বন করছে। ইসলামের জিহাদকেই সন্ত্রাস বলা শুরু করে দিয়েছে। নিজেরা সন্ত্রাসী বলে সন্ত্রাস দমন করি, ইসলামে আছে সন্ত্রাস দমনের ব্যবস্থা জিহাদ, বলে জিহাদই সন্ত্রাস। এটা আরেক বাটপারি। এই বাটপারির কারণে যে সমস্ত মুসলমান দ্বিধা সংকোচে আছেন, জিহাদ কোনটা সন্ত্রাস কোনটা বুঝতে পারেন না, তাদের জন্য পরিষ্কার ভাবে বলে দিতে চাই জিহাদ কাকে বলে আর সন্ত্রাস কাকে। তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। এটা মনে রাখবেন, ভুলে যাবেন। কত জিনিস একত্র হলে সন্ত্রাস হয়? এক নম্বর দলবদ্ধতা, একা একা কেউ সন্ত্রাসী হতে পারে। দুই নম্বর অস্ত্রের ব্যবহার, খালি হাতে দলবদ্ধ হয়ে সন্ত্রাসী হতে পারে না। তিন নম্বর নির্দোষের উপর হামলা, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম। এবার বলেন, একটা ইহুদি ফিলিস্তিনিদের উপর হামলা করেছে না দল বেঁধে? খালি হাতে না অস্ত্র নিয়ে? দোষীর উপর না নির্দোষ? সুতরাং এই ইসরায়েলি ইহুদিরা হইল সন্ত্রাসী। এখন জিহাদ কোন জিনিসের নাম? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষের শরীরে জিহাদ এবং সন্ত্রাসের সম্পর্ক বুঝাবার জন্য চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। সেটা হইল, মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, রোগটার নাম ক্যান্সার। সহজ রোগ না কঠিন রোগ? পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় সারে না, রোগীর মরণ ছাড়া গতি থাকে না। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে শরীরের যে অঙ্গে ক্যান্সার ধরা পড়ে সেই অঙ্গটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। তাহলে ক্যান্সারের সফল চিকিৎসা কি? অপারেশন। ক্যান্সারের সফল চিকিৎসা অপারেশন। ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে দুনিয়ার গোটা মানুষের সমাজটাই একটা শরীরের মতো, আর সন্ত্রাসী দলগুলি সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জিহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। সুতরাং জিহাদই সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। এই জিহাদ কখন ফরজ হয়? যখন সন্ত্রাসীরা নির্দোষ মুসলমানদের উপর হামলা চালায়, তখন জিহাদ ফরজ হয়। কাজী বর্তমান দুনিয়াতে জিহাদ ফরজ নয়। কার উপর ফরজ হয়? মুসলিম দেশের সরকারের উপর। বলুন, কার উপর ফরজ হয়? মুসলিম দেশের সরকারের উপর। জনগণের কোনো দায়িত্ব নাই, এক সবার আছে। সরকার সেনাবাহিনী পাঠাবে, সরকার অস্ত্র পাঠাবে, জনগণ সরকারকে সাধ্য মতো সহযোগিতা করবে। জনগণের কোনো দায়িত্ব নাই না সরকারকে সহযোগিতা করার দায়িত্ব? জনগণের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা। যেই দেশের মুসলমান সন্ত্রাসীদের হামলার শিকারে আক্রান্ত হলো, সর্বপ্রথম ওই দেশের পার্শ্ববর্তী মুসলিম দেশের সরকারের উপর জিহাদ ফরজ হয়। একটা মুসলিম দেশের সরকারের সহযোগিতায় যদি মজলুমগণ রক্ষা না পায়, 5টা দেশ একত্র হয়ে ওই জিহাদে অংশগ্রহণ করা ফরজ হয়। 5টা দেশের ঐক্যবদ্ধ জিহাদেও যদি মজলুমদের রক্ষা করা সম্ভব না হয়, 10টা মুসলিম দেশে ঐক্যবদ্ধভাবে জিহাদে অংশগ্রহণ করা ফরজ হয়। এইভাবে পর্যায়ক্রমে সারা বিশ্বের সমস্ত মুসলমান দেশের সরকারের উপর মজলুম মুসলমানদেরকে রক্ষা করার জন্য আর সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জিহাদ ফরজ হয়। এখানে আমাদের বোঝার ব্যাপার, জিহাদ সরাসরি জনগণের উপর ফরজ না হয়ে সরকারের উপর কেন ফরজ হয়? এই প্রশ্নের জবাব, এর কারণ একটা দলিল ভিত্তিক কারণ আছে আর একটা যুক্তি ভিত্তিক কারণ আছে। কেন জিহাদ জনগণের উপর ফরজ হয় না? কেন জিহাদ সরকারের উপর ফরজ হয়? হ্যাঁ, জনগণের উপর ফরজ। সরকার যখন আক্রান্ত দেশে সেনাবাহিনী পাঠাবে, জনগণ তোমরা সরকারকে সহযোগিতা করবে। সরকার যখন আক্রান্ত দেশে অস্ত্র পাঠাবে, জনগণ তোমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করা ভুলে যায়, ওরা জানে মালে সরকারকে সহযোগিতা করবে।
এবার সরাসরি জনগণের উপর জেহাদ ফরজ হয় না, সরাসরি জেহাদ ফরজ হয় সরকারের উপর। তার কারণ কি? কারণ দুইটা, একটা দলিল ভিত্তিক কারণ আর একটা যুক্তি ভিত্তিক কারণ। দুইটা কারণ বলে আমার কথা শেষ করছি। শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন থেকে কুরআন নাযিল শুরু হলো তখন থেকে আরো 13 বছর মক্কায় অবস্থান করেছিলেন। এই দীর্ঘ 13টি বছর রাসূল এবং রাসূলের অনুসারী মুসলমানগণ সন্ত্রাসীদের হামলার শিকারে পরিণত হয়ে অমানবিক নির্যাতন সহ্য করেছে নীরবে। 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূল সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করেছেন। রাসূলের অনুসারী মুসলমানগণ সন্ত্রাসীদের জুলুম নির্যাতন নীরবে সহ্য করেছেন। এই জুলুমের বিবরণ সারা রাতে দিয়ে শেষ করা যাবে না। ছোট্ট একটি মাত্র ঘটনা বলি। এই সমস্ত নিরীহ মুসলমানদের মধ্যে একজন মহিলার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল বর্শা হাতে নিয়ে মুসলমান মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্শা দ্বারা আঘাত করে শহীদ করেছে। একটি মাত্র ঘটনার দ্বারা আপনি 13 বছরের সন্ত্রাসী হামলার নমুনা আন্দাজ করে নিন। এইরকম অমানবিক জুলুম নির্যাতন মুসলমানেরা 13 বছরের মক্কি জিন্দেগিতে বরদাস্ত করেছেন। আল্লাহর পক্ষ থেকে জিহাদের হুকুম আসেনি। কেন আসলো না? মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না। মক্কি জিন্দেগিতে রাসূলের জিহাদ ফরজ হয় সরকারের উপর। আপনার সরকার নাই, আপনার উপর জিহাদ ফরজ নয়। আপনার নীরবে সহ্য করা ছাড়া কোনো উপায় নাই। তারপরে রাসূল 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়েই রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সরকার গঠন করলেন এবং রাষ্ট্র পরিচালনার জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা লিখিত সংবিধান তৈরি করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে দুনিয়াতে যত রাজা বাদশা যত দেশ শাসন করত, মুখস্থ কতগুলি নীতিমালার উপর দেশ শাসন করত, এদের লিখিত কোনো সংবিধান ছিল না। পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান তৈরি করেছিলেন। তার তৈরি করা সংবিধানের নাম ছিল ঐতিহাসিক মদিনা সনদ। বলেন, হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর এবার রাসূলের সরকার আছে কিনা? এখন কি ঘটনা হয়েছে শুনেন। আগের বছর রাসূল হিজরত করে মদিনা শরীফ গেছেন, পরের বছরই আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়া মুসলমানের উপর হামলা করার জন্য রওনা হলো। আল্লাহ হুকুম দিলেন, আর নীরবে সহ্য করা নয়, এবার আপনার সরকার আছে, সন্ত্রাসীদের দমনের জন্য জিহাদের ময়দানে বেরিয়ে পড়ুন। বদরের প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হইল। 70টা সন্ত্রাসী জাহান্নামে চলে গেল, 70টা সন্ত্রাসী রাসূলের হাতে বন্দী হইল, আর বাকিরা পলাইয়া যান বাসায়। ঘটনা বুঝে থাকলে বলুন তো, 13 বছরের মক্কি জিন্দেগিতে এত লোমহর্ষক জুলুম নির্যাতন সন্ত্রাসীদের মাধ্যমে সহ্য করলো মুসলমানেরা, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো না কেন? সরকার ছিল না। আগের বছর মদিনা গেলেন, রাষ্ট্র গঠন করলেন, পরের বছর ওই জিহাদে ঝাঁপিয়ে পড়লেন কেন? কি প্রমাণ হইল? জিহাদ ফরজ হয় কার উপর? সরকারের উপর। এটা হলো দলিল ভিত্তিক জবাব, সরকারের উপর কেন জিহাদ ফরজ হয়। এবার শুনুন যুক্তি ভিত্তিক জবাব, সরকারের উপর কেন জিহাদ ফরজ হয়। জিহাদটা তো ফরজ হয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। সন্ত্রাসী কাকে বলে? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এদেরকে দমন করার জন্য যুদ্ধ বা জাহাদ। জনগণের এরকম কোন সেনাবাহিনীর দল থাকে না। সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ করার মতো কোনো অস্ত্র জনগণের হাতে থাকে না। প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী থাকে সরকারের এবং যুদ্ধ করার মতো অস্ত্র থাকে সরকারের। সুতরাং জনগণের উপর জিহাদ ফরজ হয় না। সন্ত্রাসীদের মোকাবেলায় মজলুম মুসলমানদেরকে হেফাজত করার জন্য, সহযোগিতা করার জন্য জিহাদ ফরজ হয় সরকারের উপর। দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার 57টা মুসলমান দেশের মধ্যে, বর্তমান দুনিয়ার 57টা মুসলমান দেশের মধ্যে আঙ্গুলে গোনার মতো কয়েকটা মুসলমানের দেশ ছাড়া বাকি সবগুলি মুসলমানের দেশ ফিলিস্তিনি মজলুম মুসলমানদের ব্যাপারে নীরব। টু শব্দটাও করে না। সন্ত্রাসীরা ইচ্ছা মতো মুসলমানদেরকে হত্যা করে চলেছে, আর প্রায় 50টা মুসলিম দেশের সরকার নীরব, টু শব্দটাও করে না।
এরা বুবা বুবা শয়তানের ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান দুনিয়ার প্রায় 50টা মুসলমান দেশের সরকার ফিলিস্তিন সহ যে সমস্ত দেশে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চলছে, এই ব্যাপারে এরা বুবা শয়তানের ভূমিকা পালন করে যাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। গদি তোমার সাথে তোমার কবরেও যাবে না, গদি তোমার সাথে হাসরের মাঠেও যাবে না, কিন্তু তোমার উপর জিহাদ ফরজ হয়েছিল অসহায় মুসলমানদেরকে ছেড়ে দিয়ে তুমি গদি কামড় দিয়ে বসেছিলা কেন? এই প্রশ্নের জবাব এই সমস্ত সরকারদেরকে কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে দিতে হবে। বেশ কয়েক বছর আগে পাকিস্তান থেকে একজন আলেম আমাদের বাংলাদেশে আসতেন, বিভিন্ন সম্মেলনে বয়ান করতেন। তার নাম ছিল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ। তিনি যখন আসতেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। তিনি একটা ঘটনা বললেন যে হঠাৎ করে এক সময় নির্বাচনের আগে দেখা গেল বেনজির ভুট্টো তসবিহ পড়ে। সারা বছরই পড়েছিল না ইলেকশনের আগে? ইলেকশনের আগে বেনজির ভুট্টো তসবিহ পড়ে। একজন আলেম এই অবস্থা দেখে বেনজির ভুট্টোকে জিজ্ঞাসা করলেন, আজকাল নতুন ভাবে তুমি তসবিহ পড়া শুরু করেছো, কিসের তসবিহ পড়ো? বলে আয়াতুল কুরসির তসবিহ পড়ো। কিসের তসবিহ? আয়াতুল কুরসি কি এক শব্দ না অনেক লম্বা লম্বা কতগুলি আয়াত? তিনি জিজ্ঞাসা করলেন, এত লম্বা লম্বা আয়াতের তসবিহ পড়ো, এত তাড়াতাড়ি দানা টানো কিভাবে? বলে আমি একটু শর্টকাট করে নিয়েছি। কি শর্টকাট করে নিয়েছো? কয় এর মধ্যে একটা শব্দ আছে কুরসি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল গদি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল গদি। কয় আমি কুরসি শব্দের আগের অংশ পরের অংশ বাদ দিয়া শুধু দফি কুরসি 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 গদি 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 গদি। কাহিনী বুঝে থাকলে বলুন, এদের উপর যে জিহাদ ফরজ হইল সেই চিন্তায় আছে না আয়াতুল কুরসির তসবিহ পড়ার চিন্তায় আছে? বর্তমান দুনিয়ার প্রায় 50টা মুসলমান দেশের সরকার আয়াতুল কুরসির তসবিহ পড়তে আছে। জেনে রেখো, যেই চেয়ারে বসা আছো এই চেয়ারের জায়গায় থাকবে, তুমি তলে চলে যাবে মাটির তলে। ফেরাউন একটা চেয়ারে বসা ছিল কিনা? চেয়ারের জায়গায় রয়ে গেছিল, ম্যান চলে গেছিল সাগরের তলায়। দুনিয়াতে যত চেয়ারম্যান চেয়ার নিয়ে বসে আছো, চেয়ার তোমার সাথে যাবে না, চেয়ারের জায়গায় থাকবে, তুমি চলে যাবে মাটির তলে। সেই দিন তোমাকে জিজ্ঞেস করা হবে, মজলুম মুসলমানদের পাশে দাঁড়ালে না কেন? সন্ত্রাস দমনের জন্য জিহাদ করছিল না কেন? এইগুলো প্রায় 50টা কি বলে ফিলিস্তিনিদের পক্ষে আছে। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনার একটা ভাইকে 10টা গুন্ডা লোক রাস্তায় লাঠির দ্বারা মাথায় আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে, আর কিছুক্ষণ থাকলে আপনার ভাইটাকে মেরেই ফেলবে। এই ঘটনার থেকে 100 হাত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি শুধু বললেন আমি আমার ভাইয়ের পক্ষে আছি। তোমার এই পক্ষে আছি কথার দ্বারা তার কি গুড়ার ডিমের কাজে লাগে? বলেন পক্ষে আছি বললে চলে না জানে মালে জিহাদ করার হুকুম? জানে মালে জিহাদ করার ব্যাখ্যা হলো, জানের দ্বারা জিহাদ করার ব্যাখ্যা হলো সেনাবাহিনী পাঠাও, মালের দ্বারা জিহাদ করার ব্যাখ্যা হলো অস্ত্র পাঠাও। মুনাফিকি চলবে না। সত্যই যদি আন্তরিকভাবে সন্ত্রাস দমনের ইচ্ছা থাকে, মজলুম মুসলমানদেরকে রক্ষা করার ইচ্ছা থাকে, আল্লাহ বলেছেন জানে মালে জিহাদ করো। এই দুইটা জিনিস তোমার আল্লাহর কাছে বিক্রি করা, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়েছ। চুক্তি লঙ্ঘন করতে করতে মরবা, জান্নাত থেকে পরকালে বঞ্চিত থাকবা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।